Hello everyone, assalamu alaikum. Welcome to Hamida Shana Vlogs. So সকল কিতা খরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে আলহামদুলিল্লাহ 100% ভালো হইতে গেলে লাস্ট 2 সপ্তাহ ধরে আসলে অনেক জ্বর আছিল, এরপরে কফ বেশি, আসলে জ্বর বেশি দিন থাকছে না, কমে গেছিল বা কফ। এরপরে এখন আমার বড় ছেলেরও অনেক অসুস্থ, 2 দিন ধরে স্কুল মিস হওয়ার। আর সকল আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর যে রায় তৈলে কি কফটা এখনো আসলে সারছে না, রায় তৈলে বেশি কফ করে, সারা রাত বইয়া বেডের মাঝে কাটায়। আর সকল গড় ঘুম দেন নাক ডাকাইয়া আমার হাজবেন্ড ইয়াল্লাহ কিতা কইমু অনেক জোরে জোরে নাক ডাকাইয়া ঘুমায় না, আর আমি কান্দি, আমার ঘুমায় না। আমি সারা রাত আসলে কফর লাগি, খালি নিচে উপরে আপ ডাউন খালি করা লাগে, গরম পানি কেটল দিয়া গরম পানি করে করে চাল্লা খানি সারা রাত খাই আসলে। সো সপ্তাহ মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন ধরে কুকিং করতে পারলাম না, আমার হাজবেন্ডে, আমার মেয়ে, আমার খাবাইরা, আমার ছোট ছেলেরে খাবাইরা সকলে মিলে তারা তারা যে চাল্লা খানি ম্যানেজ করে খাইলিরা। আমি মনে হয় 2 সপ্তাহে আজকুর দিন লইয়া 2 দিন রান্না করছে। তো আমার লাগে দোয়া করবা সকলে, আর ঠান্ডা কেউ লাগাইবা না, আর আসলে এই ঠান্ডা ভাইরাসের মাঝে বেশি বাড়াও যাইবা না। আমি তো ঠান্ডা আইলে আসলে বাড়া যাইও না, তারপরে যে কিভাবে ঠান্ডা লাগি গেল, আমার গলাও বুঝতে পারা গেলাম, আর মুখ ফুলা, সারা রাত ঘুমাই না। আর ফজরের নামাজ পড়া যখন ঘুমাই আবার জোর টাইম হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। সো এর কারণে আজকে রান্নাটা লেট হয়ে গেছে। তো আসলে আমি খিতা রান্না করবো আজকে দেখাই, আর আমার হান্ডি বান্ডির অবস্থা একবারে কাহিল, আমি আপনারা দেখাইলাম কিতা রান্না করি। চলকা চিকেন রান্না করবো, আমি আলু দিয়া বুনা কারি রান্না করবো, কারণ আমার ছোট ছেলে চিকেন ছাড়া আসলে তাই খাইতে পারেন না, তার খানিও নি অন না কয়দিন ধরে। আমার হাজবেন্ডে কইছিল বারা থেকে না তোমার তাদের দিলাই মো রান্ধিও না, আমি কইছি না, আমি যে চালে আনি আজকে চিকেন একটা রান্তাম হইব, আমার ছেলের খানিও না। আর এদিকে দেশ আনছিলাম, 1 সপ্তাহ ধরে আমি রাখি লাইছি ফালাই, আমি রান্তাম পারলাম না। তো আজকে আলু দিয়া দেড়শরে বাজি করমু, আর চিকেনের সাথে টমেটো যাইব, আর এদিকে পেঁয়াজ কেতা করে রাখছি ব্লেন্ডার করে আজকে রান্না করমু। আর এই তো হান্ডি আপনারা দেখাই, ওই যে অসুস্থ থাকার লাগে হান্ডি বান্ডির এটা অবস্থা একবারে খারাপ, জাস্ট খালি স্পঞ্জি দি দইরাম ভিতর উতর, এটা মনের মাধুরী মিশাইয়া আসলে ক্লিনিং করতে পারলাম না। তারপরে যাই হোক মেয়ে আর আমি 2 জন মিলাইয়া কিছু নিরাম আঁকি কেতা করি আঁকি, যে টেকা খান খুলাইয়া আমার মেয়েও নিরা, তো কিছু স্পঞ্জি দিয়া ক্লিন করে নিছে, একটু আবারও রান্ধি লাইমো বালাটিকে, আর পারলাম না ক্লিনিং করা। চলকে এখন খাটাকুটি শেষ করিলাই, তারপরে রান্নাটা শুরু করি। আজকে স্নো দিল সকালে, অনেক অনেক স্নো, পরে আবার মেঘও আছে, মেঘ হওয়ার পরে স্নো গুলা মেল্ট হয়ে গেছে। তো দেখাইতাম পারলাম না আপনারা, অনেক ঠান্ডা, কিন্তু আমরা নটিংহাম এই সাইডে দিয়ে অনেক ঠান্ডা। তো ঠান্ডার কারণে আসলে অনেক ছোট ছোট ছেলে মেয়ে ঘরের সবাই আসলে কেতই যান বেমার। এখন আমি তেল দিলাম, তেল দিলাইলাম, আস্তে স্পাইস সেটা দেই, গোলমরিচ, লং, এলাচ, স্টার এগুলা দিলাম। ছোট ছেলে লাগে রান্না করাম, যেহেতু মশলা স্পাইস গুলো একটু কম থাকবো। একটা আস্ত পেঁয়াজ দিলাম, একটু গোল্ডেন ব্রাউন হওয়ার লাগে।
আসলে নামাজ শেষ করে আইয়া রান্নাটা বয়াইছে জানে মানছিল না ছোট ছেলের লাগি রান্না করাও লাগবো আমার কারণে এখন আইসে রান্না করতাম আর আমার ছেলেটা স্কুল থেকে আইয়া কিন্তু হট স্যার অনেক ঠান্ডা বুঝিন বাড়া আসলে আর মা আমি হট খাইতাম সামথিং আমি কাস্ত পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করছি এখন ব্লেন্ডার করা পেঁয়াজ আদা রসুন পেস্ট দিলাম এখন লবণ দিন দিয়া ভালো করে আমার পেস্টটা একটু কষাই নেব দিকে আর অন্যদিকে টমেটো আমি দুইটা দিলাম তো টমেটোগুলা ভালো করিয়া ফলিয়া নিলাম গিয়ে চাইলে এটা ব্লেন্ডার করতাম পারলাম মনে যেহেতু আমি ব্লেন্ডার দই হইয়া রাখি লাইছি তো হয়তো আর বড়াইবার দরকার নাই এইভাবে কাটিয়া নিয়ে গিয়ে একটা দেবো একবারে কারি কুকুয়ার শেষে দিই আস্তে এখন আমি টমেটো দিলাম আজকে গ্রেভি চিকেনের গ্রেভিটা একটু ঠিক হওয়ার লাগে আমি টমেটো দিছি মশলার মাঝে ওকে 2-3 মিনিট হোক এগুলা এখন আমি ডাইকা দেই আর দেড়শগুলা আমি একটু ফলিয়া নিমুগে আজকে ডাশগুলা একটু বড় বড় কইরা কাটরাম আমি একবারে মিহি করাম না নরমালি আমি একবারে মিহি করিয়া দেড়শ কাটিয়ে নিই অনেক বড় বড় কইরা দেড়শগুলারে কাইটা নিলাম মিনিট হয়ে গেছে আমার মশলা সাম্বার লাল হয়ে গেছে আমি ব্লেন্ডার করছিলাম ব্লেন্ডারের কিছু দোয়া পানি আমি দিলাম মজার মজার রেসিপি আর কয়দিন পরে রান্না করবো এখন আসলে আমার পানির রুচি একবারে গেছে কি পানির রুচি নাই খালি জানে স্যার চাটনি খাইতাম বাট পারতাম না চাটনি চাটনি খাইলে আসলে মুখ গাও হয়ে গেছে ওই যে জ্বর আছিল জ্বরের লাগি জিরা ধনিয়া রেগুলার মশলা যে একটা দেওয়া হয় সব কই দিব খালি স্কিপ করবো চিলি পাউডার মিক্স কারি পাউডার আমার কিন্তু এক্সট্রা হট এর কারণে আমি চিলি পাউডার দিলাম না
আর মাইল্ড কারিও আমি অ্যাড করবো, মাইল্ড কারি পাউডার, মিক্স কারি পাউডার 1.5 টিস্পুনের মতন। আস্তা কন্টিনিউ বেলা দিলাম, কইও না আবার বেশি হয়ে গেছে, ওরে শেষ হয়ে গেছে আসলে। হলদি পাউডার, মিক্স কারি পাউডার কিন্তু অনেক হট। আমরা ইউকেতে যারা যারা মিক্স কারি পাউডার খাই, এক্সট্রা হট যারা ইউজ করেন কারি মাঝে, তারা কইতে পারবা অনেক হট। তো আবার কয়েকদিন আগে আমার একজন বনিয়ে মরিচ ছাড়া আপনারা কারি খাই খেলাম, ডেফিনেটলি খাওয়া যায়, কেন খাওয়া যাইতো না, আরো বেশি মজা হয়। রাইন্দা দেখবা মরিচ ছাড়া কারি। কুরমা কারি খাইন খেলাম, মরিচ ছাড়া তো কুরমা কারি রান্ধতে হয় না, তো বুঝিলাই বা ওইভাবে অনেক মজা হয়। আর আমার তো মিক্স কারি পাউডার যেটা, এটার মাঝে কিন্তু মরিচ অ্যাড থাকে না, এক্সট্রা হট হয় না আসলে। এর কারণে আমি আলাদাভাবে খালি মরিচের পাউডার অ্যাড করি না। ভালো করে এখন গুঁড়াও মশলা, তারপরে চিকেন দিব, এটা ডাইকা দিলাই। আর এদিকে আমি বাজের লাগি সুগারটা রেডি করে দিই। এখন আমি চিকেন দিলাম, অনেক সময় আসলে বনলাম, দেখতে পারে আমার তেলগুলো একটু উপরে আইছে, এখন নাই, অনেক গুণাগুণি হয়ে গেছে, বাচ্চা স্কুল থেকে আইছে খাইটা। এদিকে আমার পানটাও একটু গরম হয়ে গেছে, আমি তেল দিলাম কুকারটা টানিয়ে। এগুলো কম দিয়েছে। আমার একটা জিনিস শেষ হয়ে গেছে আসলে, অসুস্থ লাগিয়ে আসলে সব হয়ে যাইতাম পারলাম না, যে মিক্স সিড, আমি আসলে মিক্স সিড ছাড়া পাঁচফোড়ন যেটা হয় এটা ছাড়া আসলে আমি বাজি উজি কি কারি মাঝে আমি শেপ পাই না রান্না উন্না, তো যেটা দিয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এটা যদি শেষ হয়ে যায় তেল আগে আমি এটা একটা মিসিং করছি। আচ্ছা আমি একটা তেজপাতা দিলাম, এর মাঝে মাঝে আমি একটা লাল মরিচটা আমি একটু বাঙ্গিয়া 2 টুকরা 3 টুকরা করিয়া দিলাম। এটা একবারে জাল না আসলে, ভালো করে কলিয়া দিলাম। বাজির মাঝে একটু সুন্দর করে পলিয়া দিলে বাজিটা দেখতে আর খাইতে কিন্তু খুব সুন্দর লাগে, অসাধারণ হয়। আচ্ছা কয়দিন আগে একজন বইনে আমারে কমেন্ট করছেন যে আপু আপনার যে ওই যে নাইফটা কই থেকে আনছেন, এটা আমার ইংল্যান্ডের বই। সো একটা শপর আমি কোনো একটা ভিডিওর মাঝে আসলে এই শপর নামটা কইছিলাম, এখন এই মুহূর্তে আসলে ভুলি লাইছি। এরপরে অত সুন্দর করে কমেন্ট একটা করছিল যে আপনার লগে আসলে খাটাখুটি করার কম্পিটিশন একটা করার দরকার। সো আমি বুঝি যে আমরা এটা মাস্টার শেফ আছেন, তাইনো আপনার লাখানি পেঁয়াজ খাতা পারেন না। সো আমি আসলে অনেক হাসি পাইলাম এই কমেন্টটা দেখে, আমার আসলে যে ভালো লাগছে। সো এখন আমার অনিয়ন রসুন কাটা শেষ, আমি দিলাই কারির মাঝে, আমার আসলে তেলটা গরম হয়ে গেছে। রসুন আমি দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারবা, কোনো সমস্যা নাই। আমার আসলে বাজির মাঝে রসুন দিতে মজা লাগে, কারণ আমি দিই। কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে আমার কুকিংয়ের,
কিতাপ আমি ব্যবহার করি আসলে কুকিংয়ের সময় এগুলা ছাড়া যদি আমি রান্না করি এটা আমার লাগে কি রান্না হয় না সামথিং মিসিং ও আমার জয়তো না এইভাবে তো একটু ব্রাউন এদিকে চিকেনটা আমি দেখি কিতাব এদিকে এটা অবস্থা আসলে এই কারিটার মাঝে যখন ঠেঙ্গা ইয়োগর্ট দিতাম তাহলে আরো মজা হইল না আমার শপিংটা শেষ হয়ে গেছে ঘরের কয়েকদিন যে অসুস্থ আমি আসলে আমার হাজবেন্ডেরও কইলাম না শপিং ওপিং না দাও কারণ জানতাম না এগুলা ডেটও যাইব গিয়ে ফট করির কারণে আর একটু হোক তারপরে আলু দিব একটু হয়েছে ব্রাউন এখন আমি হলদি পাউডার দেবো আর লবণ এখন আমি আলু দিলাম আলুগুলো একটু বড় করে আনিছে এর কারণে একটু বড় করে আনিছে আলু এর কারণে আমি আগে দিলাম আবারও দেখি একদম অল্প করে আলু দিলাম দুইটা আলু কাটিয়ে দিছি শেষ হয়ে দিতে আবারও রেখে দিলাম আমার বাজিটা দেখি আলু কিছু কুক হয়েছে এখন আমি বেরেন্ডি দিলাম বেরেন্ডি দেওয়ার পরে আর লাড়াচাড়া বেশি করতাম না একটু কুক হওয়ার পরে তারপরে করবো পয়লা বেরেন্ডি দিয়া বেশি লাড়াচাড়া করলে একটা পিছলা যে ওটা বার হয়ে যায় বেরেন্ডিটাকে এখন দেখি গুটিটা অবস্থা আলু তো দিলাম এখন আর একটু তারপরে পানি দিই লাল আলু দিয়ে রান্না করাম ব্রিটিশ লাল আলু ব্রিটিশ মুরগি দিয়া একটু পাক রাখার দরকার করে বললাম ও খাটি ভিতরে দিয়া আমার একটু নাটনের হান্ডির মাঝে ভাত বইলাম তো ছোট একটার মাঝে এখন আমি চিকেনের মাঝে ঝোল দিলাম আর বেশি সময় আর লাগতো না কুকিতে আচ্ছা আগে আমি চিকেন করে নিই আলু দিয়ে রান্না করছে আর একটু দিলাই শিরা শিরা ছাড়া আমার ঘরে কত উঠে না ওকে এখন আমি গুড়িয়া রাখিলাম কুকো রাখ পর্যন্ত 2-1 মিনিট আগে আমি টমেটো দেবো আর বাঁকড়া পাতা দিলাম না কারণ আমার ছেলের পছন্দ নাই বাঁকড়া পাতার কারণে আমি দিলাম না চাইলে আপনারা দিতে পারেন আর এখন আমি এদিকে একটু লড়াচড়া হয়ে যাই একটা সময় হয়ে গেছে আমার কুকিং পুরা শেষ হওয়ার পরে আপনারা দেখাইমু বাজি আর চিকেন কারি আর টমেটো দেওয়ার সময় একটু দেখাইমু আপনারা
ওকে আমি টমেটো দিলাম একটা টমেটো আমি 8 পিস করে রাখছি খালি উপরে দেওয়ার লাগে এখন দেখে রাখি দিলাম আর পরে আপনারা দেখাইমু একটু কমিয়ে রাখি আগুন এইদিকে আমার বাজিটা হয়ে গেছে আমি অফ করে নিলাম আগুন আগে ভেন্ডি ভাজি আর বেশি লাড়াচাড়া করতাম না ঠান্ডা হয়ে যাব আর আমার চিকেন শেষ হওয়ার পরে তারপরে দেখাইমু পরে ক্লোজ নিয়ে আর এদিকে আমার রাইসও রেডি আগুনটা একটু কমিয়ে নেই ওকে একদম কমাইয়া রাখি লেছি এভরিথিং এখন আমি মাগরিবের নামাজটাকে শেষ করিলাই তারপরে ইয়া দেখাইমু আমার কারি একবারে শেষ হয়ে গেছে রান্না তো এখানে দেখো আমার সবগুলা কারি রান্না শেষ আমি দেখাই পরে তো আমি আলু দিয়া চিকেন কষা ঝোল রান্না করছি আর সাথে 2টা টমেটো দিছিলাম এই তো দেখো দেখতে পারছেন আর এখন ভেন্ডি ভাজি আমি দেখাইলাম আশা করি আপনারা কাছে ভালো লাগছে আর ভালো লাগলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা নোটিফিকেশন বেলটা অন করে রাখবা আর এখন কো আমার ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে আমি এখন খাওয়া দাওয়া শেষ করিলাই তারারে লইয়া আর খাওয়াটা আমি আর দেখাইলাম না আজকে এই পর্যন্ত আর আমার কারিগুলা রান্না কি রকম রইছে অবশ্যই আপনারা আমারে কমেন্ট কইরা জানাইবা আর কোনো ধরনের ভুল হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমার লাগে বেশি বেশি করে দোয়া করবা সুন্দর সুন্দর রেসিপি এইভাবে আমি শেয়ার করতাম পারি আপনার কাছে আর অসুস্থটা তাড়াতাড়ি আসলে আমি আমার শেষ হয়ে যেত আমি সুস্থ হয়ে যেতাম তো জলদি দোয়া করবা সকলে আর আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ